দুঃখের কথা আপনাদের আর কি কব। সেদিন পেশেন্ট নিয়ে আল্ট্রাসাউন্ড করাতে গেলাম। পেশেন্ট আল্ট্রাসাউন্ড করার পর স্যারকে বললাম, স্যার আমার একটু আল্ট্রাসাউন্ড করে দেন না। স্যার বলে শুয়ে পড়ো। দেখে টাইপ 2 ফ্যাটি লিভার ডিজিজ। বয়স কেবল 26, মানে ফ্যাটি লিভার ডিজিজ। কী করবো স্যার? ভাই ভাত খাওয়া কমাই দাও অথবা বাদ দিয়ে দাও। এই তো মহা ঝামেলা, ভাত ছাড়া কে চলে? যাই হোক, তাও চেষ্টা করতেছি একটু ভাত কম খাওয়ার, সবজি বেশি খাওয়ার। 2 দিন সবজি খেলাম, ভালো লাগে না, মাছ মাংস ছাড়া গিয়ে ভালো লাগে। তাই দেখি আজকে একটা চেষ্টা করি, নতুন একটা রেসিপি নিজে বানানো। সবজি, সবজির মধ্যে মাংস দিয়ে আর কি, মানে মাংস দিয়ে সবজি আর কি। দেখি চেষ্টা করি হয় কিনা, চলেন। ফার্স্টে যেটা করেছি আর কি, একটু পানি দিয়ে এই মাংসগুলো একটু সিদ্ধ করে নিয়েছি। হ্যাঁ আসলে এটা নিজের কিনা মাংস না আর কি, কুরবানির মাংস। তো কুরবানির মাংস হয়তো বিদায় একটু রিস্ক নেওয়ার চেষ্টা করছি আর কি। নিজের কিনা মাংস দিয়ে করতাম না, বুঝছেন, দাম অনেক তো। যাই হোক, ফার্স্টে একটু অল্প একটু হলুদ মরিচ একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আচ্ছা, এরপরে দেখি পরবর্তী রান্না শুরু হবে। সেক্ষেত্রে ফার্স্টে আমি একটু তেল দিয়ে নিব। আচ্ছা, চুলা অল্প করে দিয়ে নিই, একটু শুয়ে দিয়ে নিছি। তেল দিয়ে দিলাম অল্প, বেশি দেওয়া যাবে না, একটু হেলথ কনসিয়াস না হলে হয়। যাই হোক, এরপরে কী কী দেওয়া যায়, মাংস রান্না যাবো তাই দিব, তার সাথে এক্সট্রা করে কিছু সবজি দিয়ে দেবো, তারপরে খাও যত ইচ্ছে। ফার্স্টে একটু পেঁয়াজ দিয়ে দিই, দিলাম পেঁয়াজ। তারপরে একটু এটা হচ্ছে রসুন, রসুনের বাটা। হ্যাঁ, এটা হচ্ছে আদা, আদা বেশি হয়ে গেলো, কমাই দিই, বেরিয়ে গেল। ঠিক আছে, একটু আর সবগুলো মিক্স করি। ভালো মতো মিক্স করতে হবে, পানি দিয়ে দেবেন। আচ্ছা, আমি এখানে গরম মশলা আছে, গরম মশলাগুলো দিয়ে দিলাম। এটা হচ্ছে তেজপাতা করে দিলাম। তারপরে এটা একটাই আছে শুধু, হ্যাঁ বাসায় একটা আছে, এটা দিচ্ছি। এটা হচ্ছে আমার এলাকাতে তিতা, এটাকে বলে কালো এলাচ, কালো এলাচ দিয়ে দিলাম। হ্যাঁ, একটু লবঙ্গ আছে, একটু দারচিনি আছে, দিয়ে দিলাম। তারপরে পানি দিলাম, দিয়ে দিলাম একটু আঁচ বাড়াই। আচ্ছা, মশলা মানে একটু বেশি হয়ে গেল, দেখ কী আর করার, প্রথমবার রান্না করা তো একটু বেশি। আদার হলে তো বাঙালি, একটা লিভার হোক আর যাই হোক, ও মানব না। আচ্ছা, একটু পানি দিই, তেল বেশি দিই নাই। তাকে আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। তার মধ্যে মরিচ, মরিচ একটু কম দিব, হ্যাঁ, কারণ বেশি মরিচ খাইতে পারলাম, কাঁচা মরিচ ভালো তো। একটা মরিচ না, এই থাক। একটু লাল মরিচ দিলাম, এনে দিলাম ধনিয়া, তারপর একটু করে জিরা, হলুদ, দেন পরিমাণ মতো লবণ। লবণ কম খালি, হাই ব্লাড প্রেশার হয়ে যাবে। ঠিক আছে, এগুলো সব দিয়ে মাখিয়ে দিব। আর একটু পানি, রান্না করাতে পানি অল্প করে দিয়ে কষালে ভালো ভালো হয়। আমি আসলে এভাবে কষাই, বারবার পানি দিয়ে কষাতে থাকি। ঝাল লবণ একটু কম কমই দিব, হ্যাঁ, কারণ হচ্ছে আমি তো সবজি খাবো বুঝবে ভাতের পরিবর্তে। তার সাথে মাংস দেওয়া হচ্ছে, কারণ ওই মুখে স্বাদ লাগবে তো, শুধু সবজি ভালো লাগে না। কাটু পানি দিই, রান্না করতে আসলে আমার হাসি দিতে অবস্থাটা। আচ্ছা, একটু ঢেকে দিতে হবে। এখন আপনার উদ্দেশ্যে একটু পরামর্শ দিই। যদি আপনার বয়স এরকম 30-এর কাছাকাছি হয়ে যায়, বুঝছেন, একটা পরীক্ষা টরীক্ষা করেন। কারণ কি, এই দুনিয়াতে আমাদের যে খাবারের স্টাইল, খাদ্যাভ্যাস, এই খাদ্যাভ্যাসেতে ভালো কিছু সম্ভব না। তো যেটা করছিলাম এই বয়সে, এই যে চারিদিকে যে খাদ্যাভ্যাস, হ্যাঁ, এই খাবারের মধ্যে যে ভেজাল, এখানের কারণে অবস্থা খুবই বিপত্তিক। তাই যারা বয়স এরকম 30-এর কাছাকাছি, তারা সবাই কম বেশি পরীক্ষা করে নেবেন, করতে হবে। কারণ কিছু কিছু ডিজিজ আছে, সেই ডিজিজগুলো যদি একটু আগে ডায়াগনোসিস করা যায় না, তাহলে এটা রিভার্স করা যায়। যেমন আমার ডাক্তার বলছে যে আপনার টাইপ 1-এর থেকে বেশি, টাইপ 2-এর থেকে একটু কম ফ্যাটি লিভার ডিজিজ হয়েছে। কারণ এই বয়সে আমি যদি খাবার একটু মেনটেন করতে পারি, তাহলে আশা করা যায় যে আমার এই ফ্যাটি লিভার ডিজিজটা রিভার্স হয়ে যাবে। কিন্তু যদি আমি না করি, তাহলে হবে কি, এটা আস্তে আস্তে আমার হচ্ছে যে লিভার সিরোসিস, লিভার ফেইলিওর এবং আরও মেলা ঝামেলা রোগ হতে পারে। সেক্ষেত্রে আমার পরামর্শ, আপনারা যারা বয়স এরকম 30 পার করছেন, হ্যাঁ, তারা সবাই টুকটাক কিছু পরীক্ষা করে নেবেন। কী কী করবেন, এই বেশি না, এই আপনার সিরাম কেটে নিন। আচ্ছা, আমি পানি দিয়ে নিয়ে আসবো। আচ্ছা, আপনি করবেন হচ্ছে সিবিসি করলেন, এটা সিরাম ক্রিয়েটিনিন করলেন, ফাস্টিং লিপিড প্রোফাইল করলেন, দেন এফবিএস, পিপিবিএস, পজিটিভিটি, এগুলো কিছু করে নেবেন। তাহলে হবে কি, আপনার কিছু কিছু ডিজিজ যেগুলো আপনার আগে প্রিভেন্ট করা যায়, সেগুলো থেকে আপনি একটু বাঁচে গেলেন, আগে থেকে মেনে চেনে চললে হয়ে যাবে। কয়েকদিন আগে মনে দেখলাম একটা একজন সেলিব্রিটি মতোই মারা গেছে ফ্যাটি লিভার ডিজিজে। হ্যাঁ, এই কারণটা হয়তো বা খাবার মেনটেন করেন ঠিকঠাকভাবে, সচেতন ছিল না। যাই হোক, আপনার ওদের এতটুকুই যে পরামর্শ, যেটা সেটা হচ্ছে কিছু কিছু ডিজিজ পরীক্ষা আগে থেকে করে নেবেন, যাতে আপনার ডিজিজটা প্রোগ্রেশন হওয়ার আগে আপনি থামাতে পারেন। যাই হোক, আমরা এখন রান্নায় চলে যাবো। এই তো এখন কষানো হয়ে গেছে, এখন কষানো হয়ে গেলে এখন আমি মাংসটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তারপর সবজিগুলো দিয়ে দিব। ঠিক আছে,
সবজি যেগুলো কাটা ছিল ওগুলো সব দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এগুলোর মধ্যে ওগুলো কাইটে আগে ফ্রিজে রেখেছিলাম, সেগুলো এখন আমি দিয়ে না করলাম। এখন আমার বেশি সিদ্ধ করবো না, মোটামুটি আমার মাংস আগে সিদ্ধ করা আছে। মোটামুটি একটু খাবার মতো সিদ্ধ হলেই হয় না, অনেক ক্ষেত্রে অল্প একটু পানি দিই। ঠিক আছে, একটু পানি দিলাম, একটু বেশি হয়ে গেল। আচ্ছা থাক, দেখি এটা দিয়ে পানি একটু বেশি হচ্ছে, আমি করবো না, ঢেকে দেবো না। ঢেকে দিলে আবার অনেক গলে যাবে। আমি চাচ্ছি যে এইগুলো সবজিগুলো যেন মোটামুটি সিদ্ধ হয় এবং তার অরিজিনাল যে ফ্লেভার, তার অরিজিনাল যে শেপ যেন ঠিক থাকে। ঠিক আছে, এরপরে কী হয় রান্না করার পরে কেমন লাগে খেতে আমি খাই দেখাবো আপনাদেরকে। হ্যাঁ, সে বলুন তো একটু ওয়েট। দেখতে মোটামুটি ভালোই লাগতেছে, সবজি সবজি আছে তো, সবুজ সবজি লাগতেছে। তবে এর মধ্যে যদি আরও রঙ বেরঙ বিভিন্ন কিছু দেওয়া যেত, টমেটো টমেটো, হ্যাঁ তাতে ভালো লাগতো, দেখতে ভালো লাগতো। যাক, আমাদের কাছে যা ছিল তাই দিয়ে রান্না করা, দেখা যাক কেমন লাগে। দেখি আমার রান্না কেমন হবে, মেরে দিই। ওটা সিদ্ধ হওয়ার কাছাকাছি চলে আসছে, এই ডাটাগুলো সিদ্ধ হয়নি, মিষ্টি কুমড়োগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, আলুগুলো সিদ্ধ হয়নি, একটু ঢেকে দিয়ে দিবি। মিষ্টি মিষ্টি লাগতেছে ভালোই। আমার রান্না কাছাকাছি হয়ে গেছে, দেখি মেরে দিন আসতে, বেশি নাড়া যাবে না, নাহলে কুমড়োগুলো মিষ্টি কুমড়োগুলো অনেক ইয়ে হবে, নরম তো সিদ্ধ আলু কেমন হচ্ছে মোটামুটি খাওয়া যাবে। ঠিক আছে, আমার রান্না শেষ, আমি টপ করে দেবো, তারপর নিয়ে খাবো, দেখি কেমন লাগে। তার আগে একটু একটু ধনে পাতা দিয়ে দিই, এগুলো একটু ফ্লেভার নিয়ে আসবি, একটু ঘাম নিয়ে আসবি। ধনে পাতা দিয়ে একটু নেয় নিই, একটু আগে দিয়ে রাখতে অবশ্য, সমস্যা নেই। রেখে দিই, সিমেন্ট একটু চলে রাখ। আচ্ছা, তারপর দিলাম, ফাইনালি রান্না শেষ, রান্না কমপ্লিট আলহামদুলিল্লাহ। অবশেষে আমার রান্নাটা শেষ হয়েছে, ফাইনাল লুক এরকম। এটা হচ্ছে আমার রাতের খাবার। তাহলে দেখি কেমন লাগছে খেয়ে। আসলে আমরা আমাদের খাবার স্টাইলটা অনেক চেঞ্জ করা দরকার আসলে। যেমন আমি এখানে যেমনভাবে খাবারটা নিয়েছি আসলে অ্যাকচুয়ালি এভাবে নেওয়ার উচিত। সেক্ষেত্রে ভাতের পরিমাণটা অনেক কম দিচ্ছে, কিন্তু আমাদের দেশে যেটা হয় সেটা হচ্ছে উল্টা, জাস্ট এতটুকু ভাত হয়, এতটুকু তরকারি বা অন্য কিছু হয়। আমরা আসলে সবাই এর মধ্যেই পড়ে গেছি আর কি। এই কারণে আমাদের দেশে এরকম ফ্যাটি লিভার ডিজিজ বা অন্যান্য যেসব ডিজিজ এগুলো অনেক বেশি হয়। তাহলে শুরু করি, প্রথমে শশা খাই, শশা খাইলে আমার ক্ষুধাটা অনেকটা কমে যাবে। দেন শশার উপকারিতা তো সবাই আমরা জানি, প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে। দেন শশা এখানে ক্যালোরি পরিমাণ অনেক কম, ফাইবার আছে অনেক বেশি। সেটা বলি প্রথম যে পাঁচটা লেবু নিয়েছি, ভাত দিই, দেখি প্রথমে এগুলো একটু কলসিত হয়েছে কালি দেওয়া, ভালো হয়েছে। মানে এক্ষেত্রে মাংস যেমন রান্না করে সেটা মাংস যেখানে আছে যেমন নর্মাল মাংস মতো, তার সাথে আমি সবজি খাচ্ছি। আমি এটা ইচ্ছা মতো খাইলাম, কোনো সমস্যা নেই। তার সাথে মাংসও খেয়ে নিলাম, এখানে মিক্সড আছে, প্রোটিন রয়েছে, কার্বোহাইড্রেট রয়েছে, আর ফাইবার, সবজি ভালো। রান্না আপনারা দুটো করা যায় মোটামুটি। কারণ মাংসটাও সিদ্ধ হয়েছে ভালো, কারণ আমি আগে সিদ্ধ করে নিয়েছি, নেওয়ার পরে বাকি প্রসেসটা করছি ভালো আছে। নর্মাল মাংসটা আমাদের যা আমি রান্না করে বা আমাদের খারাপ বুঝতো প্রচুর পরিমাণে তেল খাই, আমি এখানে তেল মানে গল্প দিয়েছিলাম, আর মানে যদি নাই বললেই হয়। আর তার সাথে এখানে মশলা মোটামুটি বেশি কম না, খারাপও না, কিন্তু খাবারে আমার যেহেতু এরকম মানে সবজি টাইপ আছে, সেক্ষেত্রে আমি ইচ্ছা মতো সবজিটা খেতে পারি। শুধু শুধু সবজি খাওয়ার প্রবলেম আমাকে পাই, কারণ আমি পাই নাই, এই কারণে এই প্রসেসে রান্না করা। আপনারা করে দিতে পারেন বাসায়।
মানে হয়তো শুনে যাও আমার ভালো লাগবে। তবে আপনারাও খাইতে পারেন, আশা করি ভালো লাগবে। তবে যেটা পরামর্শ সেটা হচ্ছে এগুলার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষাটা করবেন। যাদের বয়স মোটামুটি 30-এর বেশি হয়ে যায়, কারণ আগে থেকে কিছু ডিজিজ ডায়াগনোসিস করতে পারলে অনেক কিছু করা যায়। আর অবশ্যই নিয়মিত ব্যায়াম করতে হবে, তাহলে আমাদের শরীর স্বাস্থ্য অবশ্যই ভালো রাখবে। শুধু ডায়েট কন্ট্রোল করে অবশ্য ওয়েট কন্ট্রোল করা যাবে না, কমানো যাবে না, সেক্ষেত্রে অবশ্যই রেগুলার হাঁটাচলা করতে হবে। আমাদের এই যে লাইফস্টাইলটাকে চেঞ্জ করতে হবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। পরবর্তীতে আপনাদের সাথে আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, এই দোয়া করি, শুভকামনা সবাইকে। আসসালামু আলাইকুম।